প্রিয় দর্শক, আমি শেফ লাবী রহমান শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইফাত রসই মজাদার রান্না। কেমন আছেন আপনারা? অপেক্ষায় আছেন? অপেক্ষা করতে কারোই ভালো লাগে না, আমারও লাগে না। চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন আর কেউ না, আমাদের প্রত্যেকের প্রিয় সঙ্গীত শিল্পী লুইপা। কেমন আছেন আপু? এই তো লুইপা, ভালো আছো তুমি? এই তো আমি ভালো আছি। কি সুইট লাগছে। থ্যাংক ইউ, আপনাকে খুব সুন্দর লাগছে অ্যাজ অলওয়েজ। সো মাচ। সাদা পড়লে সবাইকে বোধহয় ভালো লাগে। তোমাকে আজকে আমি খুব পুরনো রেসিপি এটা, বাট আমি নতুন ভাবে আমার ফিউশন দিয়ে আমি করে দেখাচ্ছি। এটার নাম হচ্ছে মিষ্টি কুমড়ার পাপড়ি। আর মিষ্টি কুমড়ার পাপড়ি খেতে কেমন হয় যতক্ষণ আপনারা রান্না না করবেন বা না বানাবেন ততক্ষণ বুঝতে পারবেন না। চলুন শুরু করি। তুমি দেখো ওখানে স্লাইস করে কাটা আছে এই যে মিষ্টি কুমড়াটা, এটা ঠিক আছে? আচ্ছা, আমার হাতের সামনে রাখি। বাকি জিনিসগুলো তুমি আমাকে একে একে দিয়ে দাও। আমি একটা ব্যাটার বানাবো। আছে আটা, ইফাদের আটা। এখানে আছে 1 কাপ পরিমাণ। হ্যাঁ, এখানে আছে ইফাদের বেসন, যেটা আমি হাফ কাপ দেব, মানে এটা হাফ। তারপর আছে চালের গুঁড়ো, দেখো চালের গুঁড়ো, এটাও আমি হাফ দেব। রেশিওটা হবে আটা যদি হয় 1 কাপ, বাকি দুটো হবে হাফ কাপ। তারপর দেখো ওখানে লবণ আছে, হলুদ আছে, হলুদ গুঁড়ো আছে। হলুদ গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিব। ভাজা জিরা গুঁড়ো একটা ফ্লেভারের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে যে চটপটির মশলা ইফাত রসইয়ের। এখানে আছে বেকিং পাউডার, আমি একটু বেকিং পাউডার দিলাম। আমি আগে ব্যাটারটা বানিয়ে নিই। চুলোতে তেলটা গরম হতে থাক। আমরা তাহলে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। পানি দিয়ে পরিমাণ মতো। এটার কনসিস্টেন্সিটা কেমন হবে? অনেক বেশি পাতলা হবে না? না, খুব বেশি পাতলা হবে না, আবার ঘন হবে। তারপরে এটাকে তুমি বেগুনি বলো আর এটা বলো, যাই তুমি ভাজো না কেন, অনেক সময় স্লিপারি হয়ে যায়। তুমি যখন দিবে ব্যাটারে, দেখা যাবে সব ব্যাটারগুলো পড়ে গেছে। সেটা আটকানোর ব্যবস্থা আমি দেখিয়ে দিব যে কিভাবে আটকাতে হয়। খুব সুন্দর করে আমাদেরকে এটা মিক্স করতে হবে, একদম স্মুথ সিল্কি হবে, না হলে ক্রিস্পি হবে না জিনিসটা। রান্না বান্না কিন্তু আসলে সময়ের ব্যাপার, তাই না? সময় দিতে হয়। তোমাদের গান যেমন একটা আর্ট, এটা রান্না তো একটা আর্ট, অনেক মন দিতে হয়, সময় দিতে হয়। এটার জন্য যে কত পড়াশোনা করতে হবে, এখানে যে এত পড়াশোনা জানলে আমি কখনোই আসতাম না। এত পড়াশোনা করে সবকিছু রান্না বান্না করার পরে আসলে আপনি স্যাটিসফ্যাকশনের জায়গাটা কোথায়? মানে কখন মনে হয় যে না, আমি রান্না করেই ভালো করেছি, এই পড়াশোনাটা করেই আমার ভালো হয়েছে? না, আমি এনজয় করি, কিন্তু স্যাটিসফ্যাকশন কখনোই আসে না। মনে হয় যে আরো ভালো করতে পারতাম বা ভালো হতে পারতো। তোমার কি স্যাটিসফ্যাকশন আসে? মনে হয় না একটু হলো? সেটা আসে না, বাট কেউ যদি গান শুনে বলে যে ভালো হয়েছে বা কেউ একটা গান শুনতে চায়, তখন কিন্তু খুব ভালো লাগে। সো কেউ যদি খাবার খেয়ে বলে যে অনেক মজা হয়েছে লবি আপা, তখন লবি আপার কেমন লাগে? আমি সেটাই জানতে চাই। ভালো লাগে, কিন্তু পুরোপুরি স্যাটিসফ্যাকশন কেমন জানি আসে না, কারোই বেলায় না। আচ্ছা দেখো, এটা মোটামুটি আমি একটু সিল্কি টাইপ করার চেষ্টা করেছি। তোমার হাতের কাছে দেখো ডিম আছে, হ্যাঁ, ওখান থেকে আমি অল্প একটু ডিম নেবো এখানে। যেটা করব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আছে আমার কাছে, ঠিক আছে? কর্নফ্লাওয়ারে তুমি এরকম চেপে চেপে গড়িয়ে নিবে। এইটাই তোমাকে আটকাতে সাহায্য করবে। আর এটা ক্রিস্পি হওয়ার জন্য দিচ্ছি। তোমার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তুমি ময়দা, আটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, সবগুলো পিস আমরা এখানে তাহলে কর্নফ্লাওয়ারে একটু গড়িয়ে নিচ্ছি। নরমালি এই জিনিসটা কেউ করে না। তারপরে যে আমি তিল দেব, এটাও কিন্তু কেউ করে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তিলের স্বাদটাই তো আসলে রাজকীয় একটা স্বাদ এনে দেয়। তেলটা গরম হতে হতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকতে ভুলবেন না।
বিরিয়ানি আজকে কোনো উৎসব? ইফাত রশি বিরিয়ানি মশলার রান্না মানে প্রতিদিনই উৎসব। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপি 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশি বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন ইফাত রশি মজাদার রান্না। এখন দেখো ব্যাটারটাতে ডুবিয়ে তারপর তিলে গড়িয়ে তেলে ছাড়বো, তাই তো? প্রসেস গুলো কিন্তু একটার পর একটা আমাদেরকে মনে রেখে এটাকে করতে হবে, তাহলেই সুন্দর হবে। আসলে রান্না তো একটা শিল্প। আমার কাছে কখনো মনে হয় রান্না হচ্ছে ছবি আঁকার মতো, কখনো মনে হয় রান্না গান গাওয়ার মতো। আসলে আমি এটা রেডি করি, তুমি আমাদের জন্য গান করো। আমি একটা পুরোনো দিনের গান করে শোনাই প্লিজ। যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে রাখছি। ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সেই রাতে। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা একটু দেখি তেলটা গরম হলো কিনা। আমরা কি করলাম, এটা তিল দিয়ে দেখছি, তাই তো? হ্যাঁ। আসলে দেখো আমরা ট্র্যাডিশনাল থেকে কিন্তু কখনো সরতে পারি না। পেঁয়াজ ও বেগুন এগুলো না হলে কিন্তু ইফতারে জমে না, ছোলা এগুলো, তাই না? মাঝে মাঝে কি হয়, নতুন কিছু টেবিলে যদি তুমি দাও তাহলে কি যারা রোজা রাখে তাদের চোখটাও একটু চেঞ্জ হয় যে আরে টেবিলে তো নতুন কিছু আসলো। বাচ্চারা পছন্দ করে যে দেখি তো ট্রাই করে জিনিসটা কি, এবং তোমারও রপ্ত করা হয়ে গেল নতুন একটা রেসিপি, তাই না? এই আর নিশ্চয়ই টেস্টের চেঞ্জ আমরা সবাই চাই। সেটাই। আমার হয় একটু কালার চেঞ্জ হয়ে এসছে। তিলের খাজার মতো একটা চেহারা। আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, আমরা তুলে ফেলবো। কালারটাও সুন্দর হয়ে এসছে, একদম ফ্রাইড আইটেমের যে কালারটা হয় আসলে। সবগুলো কিন্তু একসাথে দেয়া হয়নি, তারপরও কিন্তু সিমিলার কালার হয়ে গিয়েছে, তাই না? সব যেগুলো হয়ে গেছে আমরা উঠিয়ে ফেলতে পারি। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই চটপটি মশলা। জায়ফল, দারুচিনি, লবঙ্গ সহ 8টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসুই চটপটি মশলা। ট্রাই করেছেন কি? এখন হচ্ছে তোমাকে আমি কিভাবে সাজিয়ে দিব সেটার অপেক্ষা। সার্ভিংটা দেখে মনে হচ্ছে যে ইফাদের কিচেন না, লবি আবার রেস্টুরেন্টে চলে আসছে। যেহেতু আমি তিল দিয়ে করেছি এই জন্য আমি একটু তিলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো দেখাবে এটা। তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার পাপড়ি। তোমার কেমন লেগেছে আমি জানি না। খুব সুন্দর। এটা আপনারা যারা ঘরে তৈরি করবেন, আমি বলে রাখি, এটা তৈরি করার পরে কিন্তু আর 1 সেকেন্ডও ওয়েট করা যাবে না। মচমচ করে একদম এটা খেয়ে ফেলতে হবে।
তাই তো? আর আমরা অপেক্ষা করব ইফতারের জন্য। তুমি বাসায় একটু ট্রাই করো। নিশ্চয়ই। ঠিক আছে, থ্যাংক ইউ সো অবশ্যই। মাচ। দর্শক, এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর টিভির সঙ্গে থাকবেন এবং ইফাতের সঙ্গে থাকতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।